প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা গত লেকচারে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে একটি টেক্সট কিভাবে প্রিন্ট করতে হয় তা নির্ণয়ের সি প্রোগ্রাম, অর্থাৎ এমন একটা সি প্রোগ্রাম আমরা দেখেছি যে সি প্রোগ্রামটা রান করলে একটা টেক্সট প্রিন্ট হয় বা একটা মেসেজ প্রিন্ট হয়। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দুইটি সংখ্যা যোগ করার সি প্রোগ্রাম কিভাবে লিখতে হয়, এটা আমরা আজকে দেখব। তো আমরা এই প্রোগ্রামটা করার জন্য একটা নিউ ফাইল ওপেন করব। আমরা জানি যে কোনো সি প্রোগ্রাম শুরু হয় এই হেডার ফাইলটার মাধ্যমে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের মাধ্যমে। আমরা সেই হেডার ফাইলটা নিব, সেই হেডার ফাইলটা নিয়ে শুরু করব। তো আমি ফাইলটাকে সেভ করে নিই আগে। কি নামে সেভ করব? এটা আমাদের প্রবলেম 2। ওকে, এবার আমরা কি করব, একটা মেইন ফাংশন নিব। মেইন ফাংশন নিলাম, কাজ শুরু করব। আমাদের কাজ হচ্ছে দুইটি সংখ্যা যোগ করা। তার মানে আমি যে দুইটি সংখ্যা যোগ করতে চাই সেই দুইটি সংখ্যা আমার নিতে হবে। সি প্রোগ্রামিং এর মেইন ফাংশনের শুরুতেই, অর্থাৎ যে কোনো ফাংশনের শুরুতেই যে কাজটা আমরা করি সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। যে আমার যেই কাজটা করতে হবে সেই কাজটা করতে গেলে কি কি ভেরিয়েবল লাগবে, কোন কোন ভেরিয়েবল লাগবে, সেটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি কি করতে চাই, দুইটা সংখ্যা যোগ করতে চাই। আমি শুরুতে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে কম্পিউটার শুধু ভ্যালু নিয়ে কাজ করে না, ভ্যালুকে কোন একটা রেফারেন্সের মাধ্যমে পাঠাইতে হয়, অর্থাৎ ভেরিয়েবলের মাধ্যমে ভ্যালুকে পাঠাইতে হয়। তো সেই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তার মানে একটা প্রোগ্রাম করতে গেলে শুরুতেই বুঝতে হবে যে আমার এখানে কি কি ভেরিয়েবল লাগবে। আমি যদি ভেরিয়েবল ডিক্লারেশনটা খুব ভালোভাবে বুঝে ফেলি তাহলে প্রোগ্রামটা খুব সহজ হয়ে যায়। অর্থাৎ কয়টা ভেরিয়েবল লাগবে আমার, কি কি ভেরিয়েবল লাগবে, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো আমি যদি দুইটা সংখ্যা যোগ করতে চাই তাহলে আমার ভেরিয়েবল কয়টা লাগবে? স্বাভাবিকভাবেই দুইটা সংখ্যা আমি যোগ করব, অর্থাৎ যে দুইটা সংখ্যা আমি যোগ করব সেই দুইটা সংখ্যার জন্য দুইটা ভেরিয়েবল লাগবে। আর আরেকটা ভেরিয়েবল লাগবে হচ্ছে এই যে দুইটা সংখ্যা আমি যোগ করলাম, এই দুইটা সংখ্যা যোগ করলে আমি নতুন একটা ভ্যালু পাবো। সেই ভ্যালুটা রাখার জন্য আমার কি লাগবে? আরেকটা ভেরিয়েবল লাগবে। অর্থাৎ যোগফল রাখার জন্য আমার ভেরিয়েবল লাগবে একটা, আর যেই দুইটা সংখ্যা আমি নিতে চাচ্ছি ওই দুইটা সংখ্যা নেওয়ার জন্য ভেরিয়েবল লাগবে দুইটা। তো এই যে যে ভেরিয়েবল বলতেছি, ভেরিয়েবলের মধ্যে কি থাকবে? ভ্যালু থাকবে, অর্থাৎ ডেটা, ডেটা থাকবে যেটা বলতেছি। তো এই ডেটা তো আবার বিভিন্ন রকম হতে পারে, তাই না? যে এখানে এই প্রোগ্রামটা করতে গেলে আমি যে ধরনের ডেটা নিচ্ছি সেগুলা স্বাভাবিকভাবে আমি বলতে পারি যে নিউমেরিক ডেটা, তাই না? যে এই সি প্রোগ্রামিং এ আমি কি কাজ করব? এই সি প্রোগ্রামিং এ আমি করব হচ্ছে দুইটা সংখ্যার যোগ। তো দুইটা সংখ্যার যোগ, এই যে সংখ্যা, তার মানে এখানের ডেটা হচ্ছে সংখ্যা, অর্থাৎ সংখ্যা ইনপুট দিব, সংখ্যা আউটপুট পাবো। অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে নিউমেরিক, নিউমেরিক ডেটা আমি এখানে নিয়ে কাজ করতেছি। তো কখনো কখনো আমাদের কি করতে হবে, আরো অন্য ডেটা নিয়ে কাজ করা লাগতে পারে, অন্য ধরনের ডেটা নেওয়া হতে পারে। যেমন কারো নাম আমরা নিতে পারি, তাই না? বিভিন্ন ইমেজ ফাইল নিতে পারি, বিভিন্ন ধরনের ডক ফাইল, পিডিএফ ফাইল, ভিডিও ফাইল, অর্থাৎ ডেটা বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন রকমের ডেটা নিয়ে আমাকে কাজ করতে হতে পারে। তো এই যে যে আমি কোন ধরনের ডেটা নিব বা কোন ধরনের ডেটা নিয়ে কাজ করব, এটাও আমার কি করতে হয়? ডিফাইন করে দিতে হয়। আমি যদি ডিফাইন না করে দিই তাহলে আমার প্রোগ্রাম ঠিকভাবে কাজ করতে পারে না। অর্থাৎ ফাংশনের শুরুতে আমি কি করব? ডেটা ডিক্লেয়ার করব। যখন আমি ডেটা ডিক্লেয়ার করব তখন একই সাথে আমাকে বলে দিতে হবে আমি কোন ধরনের ডেটা নিয়ে কাজ করতে চাই, সেটা আমাকে বলে দিতে হবে। বিভিন্ন ধরনের ডেটা আছে, আমি তো বললাম যে বিভিন্ন ধরনের ডেটা আছে। কি কি? নিউমেরিক ডেটা। আবার নিউমেরিক ডেটাও কিন্তু বিভিন্ন রকম হতে পারে, অর্থাৎ সাংখ্যিক ডেটাগুলোও কিন্তু বিভিন্ন রকম হতে পারে। পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে,
তাই না? আমি কোন ধরনের সংখ্যা নিতে চাই, ভগ্নাংশ নিব না পূর্ণ সংখ্যা নিব? সো এগুলা কি করতে হবে, ডিফাইন করে দিতে হবে। তাহলে আমরা সেই ডেটা টাইপ গুলো একটু দেখি যে কয় ধরনের ডেটা টাইপ আমাদের রয়েছে এবং এখানে কোন কোন ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করব। তো ওই যে বিভিন্ন ধরনের ডেটা মানে আছে, এর মধ্যে আমরা এই লেভেলে এখানে যে ডেটা টাইপ গুলো নিয়ে কাজ করব তার মধ্যে অন্যতম ডেটা টাইপ হচ্ছে চারটা। সেই চারটা ডেটা টাইপ আমি দেখাচ্ছি। যেমন আমি যদি কারো নাম নিতে চাই, নাম নিয়ে কাজ করতে চাই, তাহলে তার ডেটা টাইপ কি? সেগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপের ডেটা। ক্যারেক্টার ক্যারেক্টার টাইপের ডেটা। ক্যারেক্টার টাইপের ডেটাকে মিন করার জন্য আমাদের কিওয়ার্ড হচ্ছে CHAR। আমাকে যদি কখনো ক্যারেক্টার টাইপের ডেটা নিতে হয় তাহলে তার ডেটা টাইপ ঘোষণা করতে হবে CHAR। এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c এবং এটা মেমোরির 1 বাইট জায়গা দখল করে নেয়। অর্থাৎ আমরা যখন কোনো ডেটা ঘোষণা করি, ডেটা ঘোষণা করার মানে হচ্ছে মেমোরিতে ওই ডেটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা তৈরি হয়ে যায়। তো যখন আমরা ক্যারেক্টার টাইপের ডেটা নিব, তখন ক্যারেক্টার টাইপের ডেটার জন্য মেমোরিতে 1 বাইট জায়গা তৈরি হয়ে যাবে। এগুলো অনেক সময় পরীক্ষায় এমসিকিউতে আসে। এরপরে হচ্ছে আমি নিউমেরিক ডেটা নিতে চাই। নিউমেরিক ডেটা কোন ধরনের ডেটা নিতে চাই? নিউমেরিকের মধ্যে আমি ধরো পূর্ণ সংখ্যা নিতে চাই, অর্থাৎ ইন্টিজার টাইপের ডেটা নিতে চাই। ইন্টিজার পূর্ণ সংখ্যা। তাহলে আমি যদি পূর্ণ সংখ্যা ডেটা নিতে চাই, তাহলে পূর্ণ সংখ্যার ডেটার কিওয়ার্ডটা কি? পূর্ণ সংখ্যার ডেটার কিওয়ার্ড হচ্ছে int। অর্থাৎ আমি যদি পূর্ণ সংখ্যা নিতে চাই তাহলে আমাকে ডেটা টাইপ ঘোষণা করতে হবে int এবং এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d এবং এটা মেমোরিতে 2 অথবা 4 2 or 4 বাইট জায়গা নিয়ে নেয়। 2 বাইট কখন বা 4 বাইট কখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমরা কোন প্ল্যাটফর্ম বা কোন এডিটরের মধ্যে প্রোগ্রামটা করব তার উপর। এরপরে আছে হচ্ছে ফ্লোট টাইপের ডেটা। আমি যদি ভগ্নাংশ নিতে চাই, সাংখ্যিক ডেটা কিন্তু ভগ্নাংশ নিতে চাই, 5.3 5.4 বা 6.75, অর্থাৎ এই ধরনের ডেটা যদি আমি নিতে চাই তাহলে তাকে বলা হয় ফ্লোট টাইপের ডেটা। এই ফ্লোট টাইপের ডেটার ডেটা টাইপ হচ্ছে ফ্লোট, অর্থাৎ কিওয়ার্ড যেটা আমার ঘোষণা করতে হবে ফ্লোট টাইপের ডেটা। ফ্লোট কিওয়ার্ডটা ঘোষণা করতে হবে, অর্থাৎ ফ্লোট ডেটা টাইপ ঘোষণা করতে হবে। এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f এবং এটা মেমোরিতে 4 বাইট জায়গা নিয়ে নেয়। এরপরে আরেকটা আমরা বলতে পারি হচ্ছে ডাবল টাইপের ডেটা। ডাবল, অনেক সময় আমরা ভগ্নাংশ নিয়ে থাকি কিন্তু ভগ্নাংশের পর কত অঙ্ক ব্যবহার করব এটা আমাকে মেনশন করতে হয়, বা অনেক সময় ভগ্নাংশের পরে দেখা যাচ্ছে দশমিক বিন্দুটার পরে অনেকগুলো অঙ্ক আমাকে নিতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? ডাবল টাইপের ডেটা আমরা ব্যবহার করব। এর ডেটা টাইপ হচ্ছে ডাবল। এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %lf আর এটা মেমোরিতে 8 বাইট জায়গা দখল করে নেয়। ঠিক আছে, এই চারটা ডেটা টাইপ সাধারণত তোমাদের এই ইন্টারমিডিয়েট লেভেলে প্রয়োজন হতে পারে। তোমরা এই চারটা ডেটা টাইপ একটু মনে রাখবে। তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে এই ডেটা টাইপের একটা চার্ট আছে, এই চার্ট থেকে এই চারটা জিনিস তুমি একটু জেনে নিবে। তো চলো কোডে চলে যাই। তাহলে শুরুতে আমরা কি করব? ডেটা টাইপ ঘোষণা করব। আমি দুইটা সংখ্যার যোগ করতে চাই, তাহলে সংখ্যা দুইটা আমি ধরো পূর্ণ দুইটা সংখ্যা যোগ করতে চাই। পূর্ণ সংখ্যা, আমি যে দুইটা সংখ্যা যোগ করব সেই দুইটা সংখ্যা পূর্ণ সংখ্যা নিতে চাই। তাহলে আমার ডেটা টাইপ শুরুতে কি করতে হবে? ইন্টিজার। ইন্টিজার, এই যে এখানে দেখো বলেছি যে আমি যদি ইন্টিজার টাইপের ডেটা নেই তাহলে তার ডেটা টাইপ হচ্ছে int, ইন্টিজার। তাহলে ইন্টিজার টাইপের ডেটা নিব। ধরো a একটা ডেটা, b একটা ডেটা, b একটা সংখ্যা, a একটা সংখ্যা,
বি একটা সংখ্যা, এই দুইটা সংখ্যা আমি নিতে চাচ্ছি, এই দুইটা সংখ্যা যোগ করতে চাচ্ছি। যে দুইটা সংখ্যা নিব সেই দুইটা সংখ্যা এ এর মধ্যে আর বি এর মধ্যে যাবে। এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, এবং এই দুইটা সংখ্যা যখন আমি যোগ করব তখন নতুন আরেকটা সংখ্যা পাবো। তাহলে সেটা রাখার জন্য আমি এস নামে আরেকটা ভেরিয়েবল নেব। যেহেতু দুইটা পূর্ণ সংখ্যা আমি যোগ করব, তার মানে যোগফল আমি কি পাবো? পূর্ণ সংখ্যায় পাবো। তার মানে এ বি এস তিনটারই ডেটা টাইপ ইন্টিজার। ওকে, এবার এবার আমি ইউজারকে ইনস্ট্রাকশন দিব যে তুমি যে দুইটা সংখ্যা ইনপুট নিতে চাও, যে দুইটা সংখ্যা তুমি যোগ করতে চাও, সেই দুইটা সংখ্যা দাও, আমাকে ইনপুট দাও। ইনপুট দেওয়ার জন্য তাকে বলবো, বলবো মানে কি, যে কোনো একটা টেক্সট প্রিন্ট করব, তাকে ইনস্ট্রাকশন দিব যে তুমি কি করো, ইনপুট দাও। এই কথাটা আমরা তাকে বলবো, অর্থাৎ প্রিন্ট করাবো। তো এটা প্রিন্ট করার জন্য আমাদের আবার লাইব্রেরি ফাংশন আছে কি, প্রিন্টএফ। প্রিন্টএফ এর মধ্যে আমরা কি করি, প্রিন্টএফ এর এই ইনভার্টেড কমার ভিতরে আমরা যা লিখি হুবহু তাই কি হয়, প্রিন্ট হয়। তাহলে আমরা এখানে ইউজারকে বলি যে এন্টার দ্য টু নাম্বারস, যে দুইটা সংখ্যা তুমি যোগ করতে চাও সেই দুইটা সংখ্যা আমাকে ইনপুট দাও। তাহলে বললাম, যেহেতু বলছি তাকে, তাহলে তো সে কি করবে, যেহেতু তাকে ইনপুট দিতে বলতেছে তার মানে কি, সে ইনপুট দেওয়ার চেষ্টা করবে, ইনপুট দিবে। তো এই তাকে ইনপুট দেওয়ার জন্য আমার আবার কি করতে হবে, সেই ইনপুট দেওয়ার সিস্টেমটা তৈরি করে দিতে হবে। তো কোনো একটা ভেরিয়েবলের মান যদি আমি ইনপুট নিতে চাই, তাহলে এই ইনপুট নেওয়ার জন্য আমার আবার একটা লাইব্রেরি ফাংশন আছে, যেই লাইব্রেরি ফাংশনের মাধ্যমে আমি কি করতে পারি, কোন একটা ভ্যালু ইনপুট নিতে পারি। সেই লাইব্রেরি ফাংশনটা হচ্ছে scanf। scanf scanf লাইব্রেরি ফাংশনের মাধ্যমে আমরা কি করি, ভেরিয়েবলকে ইনপুট নিয়ে থাকি, ভেরিয়েবলের মান ইনপুট নিয়ে থাকি। scanf এটা একটা লাইব্রেরি ফাংশন। তো কিভাবে ইনপুট দিব, scanf ইনভার্টেড কমা, শুরুতে ইনভার্টেড কমার ভিতরে আমি যেই ভেরিয়েবল ইনপুট নিতে চাই সেটা কোন ধরনের ভেরিয়েবল তার ফরম্যাট স্পেসিফায়ার বলতে হবে। আমি ইনপুট নিতে চাই কি, এ আর বি, এ আর বি ইনপুট দিতে চাই। এ আর বি কোন ধরনের ডেটা, ইন্টিজার টাইপের ডেটা। তাহলে ইন্টিজার টাইপের ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কি, ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। তার মানে আমাকে কি করতে হবে, এর ফরম্যাট স্পেসিফায়ার লিখতে হবে পার্সেন্টেজ ডি। আমি একই scanf ফাংশনের মাধ্যমে দুইটা ভেরিয়েবলে ইনপুট নিতে চাই। হ্যাঁ, দুইটা ভেরিয়েবলের জন্য দুইবার scanf ফাংশনটা আমি লিখতে চাচ্ছি না, একই সাথে দুইবার একই scanf ফাংশনের মাধ্যমে আমি একাধিক ইনপুট নিতে পারি। তো পার্সেন্ট ডি এটা হচ্ছে এর জন্য, আর একটা হচ্ছে বি, বির জন্যও, বিটাও হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা, তার জন্য কি হবে পার্সেন্ট ডি। ইনভার্টেড কমার ঠিক পরে হবে কমা। এগুলোকে বলা হয় গ্রামার, সি প্রোগ্রামিং এর গ্রামার। এই গ্রামারগুলো একবার আয়ত্ত হয়ে গেলে দেখা যাবে যে সবকিছুই সহজ মনে হবে। হ্যাঁ, এই স্ক্যানএফ ফাংশনের যে এই যে রুলস, ইনভার্টেড কমার ভিতরে ডেটা টাইপ, তারপরে কমা, এটা সকল ক্ষেত্রেই সেম। তারপর প্রথমে একটু রুলসটা মনে রাখতে পারলে পরবর্তীতে সবসময় দেখা যাচ্ছে যে একই জিনিস বারবার আসছে, অভ্যাস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু এ কে ইনপুট নিব, তার মানে এটা হবে n%a, %b। মূলত এভাবে ভেরিয়েবলের মান ইনপুট নিতে হয়। যেটা আমি ইনপুট দিব তার আগে এই অ্যাড্রেসিং করে দিতে হয়, অ্যাড্রেসিং a, অ্যাড্রেসিং b, n%a, n%b, এই দুইটা ভেরিয়েবল আমি ইনপুট নিতে চাই। যেহেতু আমার ভেরিয়েবল ইনপুট নেওয়া হয়ে গেছে, তাহলে আমি কি করব, বলবো যোগ করে দাও a প্লাস বি, a প্লাস বি কে যোগ করো। যেহেতু তুমি a প্লাস বি কে যোগ করছো, যোগফল পাবা তুমি, যোগফলটা কি করো, s এর মধ্যে রাখো। তার মানে s ইকুয়ালস টু a প্লাস বি, এটা করো। তো আমি এ আর বি ইনপুট নিয়ে নিছি, এ আর বি কে যোগ করে যোগফল এস এর মধ্যে রাখা আছে, তার মানে কি আমি যোগফল পেয়ে গেছি। তার মানে এবার আমি বলবো তুমি কি করো, যোগফলটা আমাকে প্রিন্ট করে দেখাও। তার মানে কোনো কিছু প্রিন্ট করার জন্য আমার আবার লাইব্রেরি ফাংশন হচ্ছে প্রিন্টএফ। তাহলে প্রিন্টএফ লাইব্রেরি ফাংশন, সেটা নিব, ইনভার্টেড কমা দিব, ইনভার্টেড কমার ভিতরে আমি যদি কোনো কিছু লিখে দিতে চাই, কোনো একটা টেক্সট লিখে দিতে চাই, তাহলে লিখে দিতে পারি যে দা সাম ইজ,
এই লেখাটা প্রিন্ট হবে, এবং এই লেখাটার সাথে আমি কি করতে চাই, সেই যোগফলটা প্রিন্ট করে দিতে চাই। যোগফলটা আছে কোথায়, এস এর মধ্যে। এসটা কোন টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল। ইন্টিজার টাইপের ভেরিয়েবলের ফরম্যাট স্পেসিফায়ার কি, পার্সেন্টেজ ডি। এই যে পার্সেন্টেজ ডি, কারণ আমি কি ওই ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি, ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি, টেক্সটও প্রিন্ট করব, ভ্যালু প্রিন্ট করব। দ্য সাম ইজ, এই টেক্সটটুকু প্রিন্ট করব, সাথে কি যে সামটা পাবো সেই সামের মানটা আমি এখানে কি করে দেব, প্রিন্ট করে দেব। তাহলে এই ইনভার্টেড কমার ভিতরে হবে ফরম্যাট স্পেসিফায়ার। ইনভার্টেড কমার বাইরে যাব, কমা দিব, এখানে দিতে হবে হচ্ছে যেই ভেরিয়েবলের মান আমি প্রিন্ট করতে চাই সেই ভেরিয়েবলটা এস। অর্থাৎ আমার এই লাইব্রেরি ফাংশন যেটা সার্চ করতে থাকবে দ্য সাম ইজ, এরপরে ফরম্যাট স্পেসিফায়ার দেখবে যে এখানে একটা কি আছে, পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার আছে, তার মানে সে একটা পূর্ণ সংখ্যার মান খুঁজতে থাকবে। তাহলে সেই পূর্ণ সংখ্যাকে আমরা এই যে এখানে বলে দিচ্ছি এস, অর্থাৎ সেই এস এর মানটা এখানে প্রিন্ট হবে। তার মানে আমার কাজ শেষ। আমি দুইটা সংখ্যার মধ্যে যোগ করতে চাই, সেই দুইটা সংখ্যা ইউজারকে আমি ইনপুট দিতে বললাম, দুইটা সংখ্যা যোগ করলাম এবং যোগফল কি প্রিন্ট করে দিলাম। তার মানে আমার কাজ শেষ। যেহেতু কাজ শেষ, তাহলে আমি কি করব, আমি আমার প্রোগ্রাম শেষ করব, রিটার্ন 0। তো এই হলো আমার প্রোগ্রাম। আমরা একটু দেখে নেই যে আমাদের প্রোগ্রাম ঠিকভাবে কাজ করছে কিনা, বিল্ড করি, দেখি কোনো এরর আছে কিনা। আমাদের প্রোগ্রামে কোনো এরর নেই। যদি এরর থাকতো তাহলে এরর দিত, যেমন আমি এখানে সেমিকোলন দিতে ভুলে গেলাম, তাহলে দেখো আমাকে এখানে একটা এরর দিবে, এরর এক্সপেক্টেড সেমিকোলন বিফোর প্রিন্ট। এখানে এই যে দেখো এরর, এরর, অর্থাৎ এগুলো হচ্ছে গ্রামার। আমি যদি এই কমাটা না দেই, এই কমাটা যদি না দেই, তাহলেও দেখো এরর দিবে। হ্যাঁ দেখো এরর, এরর, তার মানে কি এখানে গ্রামার মিস্টেক। গ্রামারটা কি, এখানে একটা কমা হবে। তো দেখি, দেখো এখন কোনো এরর নাই, ঠিক আছে। এবার আমি প্রোগ্রামটা রান করি। এই যে আমাকে চাচ্ছে এন্টার দা টু নাম্বারস, নাম্বার দুটো দিতে বলতেছে। আমি যদি এখানে প্রিন্টএফ না দিতাম, এখানে যদি প্রিন্টএফটা না দিতাম, তাহলে এই লেখাটা আসতো না, এই লেখাটা আসতো না, শুধু কার্সর এভাবে টিপ টিপ করতে থাকতো। তাহলে আমি কি করব, এন্টার দা টু নাম্বার, আমি দুইটা নাম্বার দেব। আমি কত কত যোগ করতে চাই, সাপোজ আমি 12 আর 13 এই দুটো সংখ্যা যোগ করতে চাই, 12 13, এন্টার দেব। এই যোগফল দা সাম ইজ 25। ঠিক আছে, এই ছিল দুটি সংখ্যার মধ্যে যোগ নির্ণয়ের সি প্রোগ্রাম। তোমরা দুটি সংখ্যার বিয়োগ, গুণ, ভাগ এগুলো করার চেষ্টা করবে, আর এভারেজ, গড়, এগুলো করার চেষ্টা করো। না পারলে আমাকে বলো, ইনশাল্লাহ আমি তোমাদের সমাধান করার চেষ্টা করে দেব। আল্লাহ হাফেজ।